ওয়েলকামস অখিলস এডু গাইড চ্যানেলে। আজকে যে বিষয়টা বলছি ভালো করে শোনো। আজকে তোমাদের ক্লজ শেখাবো। ক্লজ স্ট্রাকচারটা দেখে নাও আগে। প্রথমে দেখো ক্লজ কাকে বলে। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফিনিট ভার্ব, অর্থাৎ ক্লজ হচ্ছে কয়েকটি ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে একটি ফিনিট ভার্ব আছে। ক্লজ এবং ফ্রেজের মধ্যে তফাৎ কী? ফ্রেজ দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফিনিট ভার্ব, অর্থাৎ ফ্রেজে কোনো ফিনিট ভার্ব থাকবে না। ক্লজ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফিনিট ভার্ব, অর্থাৎ ক্লজে অবশ্যই একটা ফিনিট ভার্ব থাকবে। ইংরেজি ভাষায় ছোট থেকে বড় হিসেবে ফ্রেজ এবং ক্লজের স্থান কোথায় দেখে নেওয়া যাক। প্রথমে দেখো সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে লেটার এ বি সি ডি, তার থেকে বড় হচ্ছে সি লেভেল বি এ ব্যা, ডি ডি সি আই সাই, তার থেকে বড় হচ্ছে ওয়ার্ড ইএটি এট, বিএটি ব্যাট, জি ডবল ডি গুড, তার থেকে বড় হচ্ছে গিয়ে ফ্রেজ ইন দ্য গার্ডেন, তার থেকে বড় হচ্ছে ক্লজ হুইচ ইজ ইন দ্য গার্ডেন, তার থেকে বড় হচ্ছে একটা সেন্টেন্স হি ইজ ইন দ্য গার্ডেন। কতগুলো সেন্টেন্স নিয়ে হচ্ছে একটা প্যারাগ্রাফ, কতগুলো প্যারাগ্রাফ নিয়ে একটা চ্যাপ্টার, তার থেকে বড় হচ্ছে বুক। ইংরেজিতে কত রকমের ক্লজ আছে তার নিচে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো। ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেগুলোর মধ্যে ডাব্লুএইচ থাকবে, হু, হুইচ, দ্যাট, হোয়ার, হুম, হুজ, হাউ প্রভৃতি। অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে থাকবে হোয়াইল, অ্যাজ, বিফোর, আফটার, টিল, সিন্স, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এভার, বাই দ্য টাইম। নাউন ক্লজ সাধারণত দ্যাট হয়, তাছাড়াও ডাব্লুএইচ ওয়ার্ড দিয়েও শুরু হয়ে থাকতে পারে। নাউন কোনো নামের সম্বন্ধে বোঝালে বুঝতে পারি। আমাদের ক্লজ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া করে দিলাম। আশা করি ক্লজ সম্বন্ধে আর কোনো অসুবিধা হবে না।